যাও ঘরে যাও। বাইরে এলে মনে বোর্ডারে কেউ লয়ে যাইব। কি যে কন্যা ভাবি, কেউ নিতে চাইলে কি আমি নিতে দিমু? কত সাধনার পর আমি আমার মিনারে পাইছি। এই চল তো বাইরে গিয়ে দেখি এলাকার কি অবস্থা। মোরলের মনে হয় আমাকে উপর খেয়ে আছে ভাই। তুমি মোরর বাড়ির দিকে যাইও না। ওমা, জামাই লেগে এত দরদ? হ্যাঁ ভাবি, প্রথম প্রথম এমন দরদ সবারই থাকে। আর এখন মনে হয় নাই। আছে তো অনেক কম। এই আপনারা কি শুরু করছে? আচ্ছা চলো ভাই আমরা বাইরে যাই, আপনারা গিয়ে রান্না করেন ভাবি। চলো আমরা গিয়ে নতুন রেসিপি রান্না করি। না না মিনা, তোমার রান্না করার দরকার নাই, হাত টাত পুড়ে যাইবো। ভাবিরা খুব ভালো রান্না করতে পারে। দেখছো বোরে কত ভালোবাসে। ইতিহাস সাক্ষী, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। মিনা চলো আমরা রান্না করতে যাই। ভাইজান, ওই ছোট লোকের বাচ্চারা যা করতেছে আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। মাস্টার, তোমার কাছে কত টাকা আছে? 5,000 আছে। টাকা দাও। আমি তো কালকে জহিরের বিয়েতে খরচ করে ফেলাইছি। এ খরচ করছো মানে? এই টাকা সব এখন তুমি দিবা। জি আচ্ছা, দিয়ে দিমু না, বেতন পায় নেই তারপর দিমু। বেতন পেয়ে তুমি 6,000 দিবা, 1,000 টাকা তোমার জরিমানা। এটা আপনি কি কইলেন? আচ্ছা দিয়ে দিমু না। মিজান, সালাম, জি বড় সাহেব। তোকে দুজনকে 5,000 টাকা দেবো। তোরা একটা কাম করতে পারবি? অবশ্যই পারবো মোরল সাহেব। কোন কি কাম করতে হবে? রিমার জামাইরে মাইরা ফেলাবি। ভাইজান, আমার জামাইরে মেরা ফেলাটা কি ঠিক হবে? হ্যাঁ মোরল সাহেব, না মেরা হাত পা ভেঙে দেই। মুরল সাহেব আমি কই কি, না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম সোজা হয়ে যাবে। তুমি সামনের থেকে যাও, যাও কইতেছি। আপনার ব্যবহারে খুব কষ্ট পাইছি, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। আসি, আসসালামু আলাইকুম। ভাইজান, রিমার জামাইরে মাইরে ফেলালে একবারে ঝামেলা শেষ হয়ে যায়। মিজান, সালাম, জি মোরল সাহেব। খুব সাবধানে কাম করতে বল, বুঝছস? এই লড়াই করতে আর ভালো লাগতেছে না। ঠিক আছে মোরল সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আয়। মিনা চলে গেছে, এখন এই মোরল বাড়ির সব কাম আমাকে একলারই করতে হইব। আমি কোনো কাম করতে পারবো না, দরকার হয় মোরল বাড়ি ছেড়ে চলে যাম। আমারও একই কথা, দরকার হয় সব কাম ওই রতন বউ একলা করবো। চলো রানতে যাইবা। আমরা পারবো না, ছোট বউরে গিয়া কোন। ছোট বউ তো রানতাছে, তোমরাও চলো। মিনা চলে গেছে, আরেকটা গ্রামের মেয়ে রাখেন। কামের মানুষ পাওয়া কি এত সহজ? তাহলে মিনারে বিয়া দিছিলেন কেন? মিনারে মোরলে বিয়া দিছে। মিনার জামাই বেমানি করছে, এবার বুঝবো। বেশি কথা কও না, চলো। যাইতাছি আমরা, এত রাগ করেন কেন? চল। আম্মা, ওরা তো তেমন আমার লাগে কথা কয় না। তোমারে মনে হয় ভয় পাইছে। কিন্তু আম্মা, ওরা তো ভয় পাওয়ার লোক না। আমার মনে হয় কি নতুন কোনো ফন্দি করতেছে। কথাটা মন্দ কম নাই বউ, এইটাই হইব। মাস্টার, তোমার মনটা খারাপ কেন? ছোট মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব খারাপ খবর। খারাপ খবর? কি খারাপ খবর স্যার? ছোট মা, মোরল সাহেব রিমার জামাইরে মাইরা ফেলানোর প্ল্যান করতেছে। ও আল্লাহ, তুমি এটা কি কইতাছো মাস্টার? ছোট মা, আমি ঠিকই কইতাছি। সালাম ভাই, মিজান ভাই তাগরে দায়িত্ব দিচ্ছে মাইরা ফেলানোর। দেখছেন আম্মা, আমি যা মনে করছি তাই হয়েছে। বৌমা, আমাকে কিছু একটা করতে হইব। কি করতে কোন? আমি রেডি আছি। মাস্টার তুমি কও আগে কি করলে ভালো হইব? সর্বপ্রথম এই খবরটা রিমার জামাইরে জানাইতে হইব। হ্যাঁ আম্মা, আপনি আজকে সকাল বেড়ে এই নিউজটা দেন। ঠিকই কইছো। বৌমা চলো, আজকে কি আমি রিমারে ফোন কইরা জামাইয়ের ব্যাপারে খবরটা দিয়া দিই। ছোট মা, আমি এখন তাহলে যাই, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে মাস্টার, তুমি তাহলে যাও। আর মোরলরা কি কি করতে চায় সব আমারে জানাইবা। জি আচ্ছা ছোট আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা,
তাড়াতাড়ি বাড়িতে চলো, খবরটা রিমারে জানাইতে হবে। সুরজ, তুই যে জ্যাঠাগুলোকে নাই শুনে খুশি হলাম। তাইকে কি করবো কো? এই জেলে গেলে জেল থেকেও ছাড়া নিয়ে আসে না। এই তো এতদিনে মোড়ল করে চিনতে পারছিস। তাই বলে রিমার জামের লগে মিল দিতে পারবো? মিল দিতে হইব না, নীরব থাক তাতেই হইব। নীরবে আছে, যেটার লগে আমি আর নাই, খালি জমি জমা বুঝা লই। তুই না থাকলে এবার জ্যাঠা বুঝবো কত দানে কত সাপ, একলা হয়ে যাবে। ল তাকাই দে। ছোট লোকের বাচ্চাগুলোর তো পাইলাম না। পাইলে ওকে